বলেন, হে বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিবে? সে ব্যবসা কি হলো? মনোযোগ দেন, একটু কান লাগা, প্রশ্ন ধরবো। আমি শুধু আলোচনা করবো, আপনারা ভুল করবেন তা হবে। আমি কিন্তু প্রশ্ন ধরি, সেটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের পরের আয়াতে কারিমায় বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে আমি ব্যবসার সন্ধান দিলাম, এই ব্যবসাটা কি জানতে হবে কিনা? সেই কথাটা আল্লাহ পরের থেকে কি সুন্দর করে বললেন, কান লাগান। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। এই যে একটা ব্যবসা, পৃথিবীর মধ্যে সমস্ত ব্যবসার পুঁজি আছে কিনা? ওই যে আমাদের নূর নবী ভাই ব্যবসা দিয়েছেন, পৃথিবীর দোকান দেওয়া হয়েছে না, আমার ডোনেট করা লাগছে। আপনি যদি একটা দোকান দেন, সেখানে আপনাকে দোকান নিতে হবে, মাল উঠাইতে হবে, পুঁজি লাগে, তারপর ব্যবসা করতে হবে। আল্লাহ যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসার পুঁজি আছে না? আছে কিনা? সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। কয়টা? কথা বলেন, কয়টা? কয়টা? জোর হলো না, আরো জোরে মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার পুঁজি তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনা হচ্ছে এক নাম্বার। এখন বলে, আমরা যারা এখানে আছি, আমরা কি সকলে আল্লাহর উপর ঈমান এনেছি কিনা? আল্লাহর উপর ঈমান এনেছি, বলেই তো জুমার নামাজ পড়তে আসছি, ঠিক কিনা? ঠিক না? এখন ভাইয়েরা, আমরা শুধু যদি মুখে মুখে বলি যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এতটুকু কি ঈমানের হক আদায় হবে? আদায় হবে না। এই ঈমানের হক আদায় করার জন্য, আল্লাহর উপর ঈমান হক আদায় করার জন্য, যথাযথ হক আদায় করার জন্য চারটা শর্ত আছে। কয়টা শর্ত? কয়টা শর্ত? চারটা। কয়টা? চারটা, মনে রাখেন। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা। আল্লাহ যে তিনি একজন আছেন, তিনি যে বেরিয়ে আছেন, তার অস্তিত্ব সম্পর্কের উপর ঈমান আনা। যেমন আমরা কোরআনুল কারীমের 30 পারায় ছোট্ট একটা সূরায় আল্লাহর অস্তিত্বের বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন। যারা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি বলে দেন, আল্লাহ তিনি একক, আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর নির্ভরশীল। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন, এবং আসমানে ও জমিনে তার সমতুল্য আর কোনো কিছু নাই।